আমার স্বামী একজন 27 বছর বয়সের একটা যুবক। এই বয়সে উনি কার কি ক্ষতি করছে? আমার সন্তানের মায়ের বদলে মায়ের চাই। ভেজা উঠান, চারিদিকে স্বজনদের আহাজারি। সেই উঠানেই লুকিয়েছিলেন সাগর মণ্ডল। কয়েক মিনিটের হামলার শেষ হয়ে যায় ২৬ বছরের একটি জীবন। ঘটনাটি ঘটেছে বগুড়া সদরে। গভীর রাতে শ্বশুরবাড়ির উঠানেই হত্যা করা হয়েছে সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল কর্মী আতিকুর রহমান সাগর মণ্ডলকে। পরিবারের দাবি, দীর্ঘদিনের জমিজমা ও আধিপত্যের বিরোধের জের ধরেই সংঘবদ্ধ হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। কেন এমনটা ঘটল সাগরের সঙ্গে? স্বজনদের দাবি, সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে চাচাতো ভাই জোলহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নিরাপত্তার আশঙ্কায় নিজ গ্রাম ছেড়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস শুরু করেন সাগর, কিন্তু সেখানেও পিছু ছাড়েনি বিরোধ। সেটা বলতে পারবো না। কিছু আমাদের এই ইউনিয়নের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। আর আমাদের পরিবার থেকে প্রতিবারই ইলেকশনত যায়, আর সেই ফ্যামিলির ছেলে হয়ে যদি মাদকের ডিলার, বাবার ডিলার, গাঞ্জার ডিলার করে, এলে বিষয়ে হয়তো ভাই ভাই মানা করছে। আর যাই মারছে উই আমারই যাত্রা শ্বশুরের বেটা, নিজের ভাই হয়ে নিজের ভাইকে মারছে। হয়ে শুনে বাইরে যায় দেখি যে ওরা আমাকে দরজা ভাঙ্গে করে বাড়ির মধ্যে আছে, টিনের দরজা। তো বাড়ির মধ্যে আসার পরে তখন ওরা ধরেন ২০-২৫ জন, আর একলা মানুষ নিয়ে কিছু করবে পাবি। অমুকে দৌড়তে আমার ময়না কি দিয়ে যে মারছে। ভাই আমার স্বামী একজন 27 বছর বয়সের একটা যুবক। এই বয়সে উনি কার কি ক্ষতি করছে? ফ্যামিলিগতভাবে পলিটিক্স করে, চাচা যদি ভোটের দ্বারায় ভাসতে ভোট করবি লাই, তার জন্য কি ভাসতে অপরাধী সবার কাছে হতে পারে? 27 বছর বয়সে একটা মানুষ কি এমন করলো যে তাকে মারে ফেলে দেওয়ার মতো উদ্যোগ? আড়াইটার দিকে আমার ছেলে ঘরত বসে রুটি খাচ্ছে, দুইজন বসে রুটি খাচ্ছে। দরজা পায়ের শব্দ পাচ্ছে, মস করে যাচ্ছে। পায়ের শব্দ পায়ে ওর সাথে এক স্যাংরা তাই গেছে দেখতে ব্যস্তে, পায়ের শব্দ কমা ওই দরজা খুলে দেখে মেলা দাও মারছে। তাই দেখে আমার চোল দৌড় ধরছে, ময়নারা দৌড়াতে পাতার মধ্যে যায় আমার সন্তানু মারিছে। ওকের ছোটতে এক বাড়িতে আসে ছোল পড়ে গেছে। সেই বাড়ির লোক আমার ওই ছেলের বউ খুঁজিচ্ছে যে আউ মাউ করে কমা দৌড়লো কে, আমাকে না পানি দাও। জিল হজের গুরু পাশে হামাক মারলো, এতই আল্লাহ বিল্লাহ করনু ভাই মারো না, তা ওরা আমাক মারে ফেলে দিল। তো ভাই নিজে যাতা তো ভাই তারি কেডার আওয়ামী লীগ তারি করতলি কইছে গো। আমরা বিচার চাই, আমার সন্তানের মায়ের বদলে মার্ডার চাই। কুমোরটা যায় বাসাই থেকে আক্রমণ করছে। এই সন্ত্রাসীরা সবগুলো হলো আওয়ামী লীগ। এরা 2 নম্বর ব্যবসা করে। সেই ব্যবসাটা আমার ছেলে করতে যাবে। ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক এখন যুব দল করে বিএনপি। এই জন্যই মনে করেন এই আওয়ামী লীগের এরা সমৃদ্ধ হয়ে ওই মানিক চক, তারপরে হলো পাঁচবাড়িয়া, কদিন পাড়া, কুটুরবাড়ি মিশেলে কুটলে আওয়ামী লীগ মিশেল হয় অন্তর আমার ছেলেকে। হ্যাঁ, তাদেরকে আমার ছেলে চিনতে পারছে। আমার ছেলে মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে সে মারা গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক 2:30টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন সাগর। অভিযোগ, এ সময় জোলহাসের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এলোপাতাড়ি পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেয়ার পথেও হামলাকারীরা তাদের ধাওয়া দেয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমার ময়নাক যখন আমি অটোত করে তুলে নিয়ে আসি, তখনও 2 জন আমাকে পিছে আসছিল। আসে তারা মানিক চক ওই শাওনের বাড়িতে গেল। ওই দিকেই তো গেল, ওটি তো শাওনের বাড়ি, মানিক চকের শাওন যাই হলো যে বিএনপি করে। পুলিশ বলছে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত সাগর মণ্ডল বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ মোট 6টি মামলা রয়েছে। রাত্র অনুমান 3:30 ঘটিকার সময়
হাসপাতাল থেকে আমাকে আমার পুলিশ ফোন দেয় যে পাঁচবাড়িয়ার আতিকুর রহমান সাগর নামে একটা ছেলে চাকুর স্টেপ নিয়ে ভর্তি হয়েছিল শয্যা মেডিকেলে, ওটা কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই সংবাদ পাওয়ার পরে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই এলাকার পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। ঘটনার সাথে জড়িত সন্দেহকে একজন মহিলাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ভিকটিমের পরিবার বা ডিজিসের পরিবার আমার লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ তারা দেওয়ার জন্য বলা হয়েছে, তারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আমরা মামলা রেকর্ড করি বিষয়টা কী কারণ হয়েছে এটা খতিয়ে দেখে সর্বোচ্চ যারা এই ঘটনা করেছে তাদের সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।